আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গেল ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে দলীয় প্রার্থীর সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করে, কিন্তু ওই তালিকায় নাম নেই দলটির অনেক হেভিওয়েট ও আলোচিত নেতার। এর মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। এরই মধ্যে গুঞ্জন উঠেছে দলটির শীর্ষ নেতৃত্বে ওই মনোনয়ন তালিকার অন্তত ২৩টিতে পরিবর্তন বা সংশোধন আনবে। ইতিমধ্যে বিএনপির ভেতরে মনোনয়ন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এখনও যারা মনোনয়ন পাননি তারা শেষ মুহূর্তে মনোনয়ন পেলে নির্বাচনী প্রস্তুতিতে বেগ পেতে পারেন। আবার যারা আগেই মাঠে নেমেছেন তাদের কিভাবে ম্যানেজ করা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সামগ্রিকভাবে বিষয়টি ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। মনোনয়ন ঘোষণার পর বহু স্থানে বিভ্রান্তি দেখা দিয়েছে। সাংগঠনিক শাস্তির ভয়ে মনোনয়ন বঞ্চিত নেতারা প্রকাশ্যে কথা না বললেও ভেতরে ক্ষোভ দুঃখে ফুঁসছেন। ইতোমধ্যে অন্তত ৭ জেলায় চট্টগ্রাম, মাদারীপুর, মেহেরপুর, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ, নাটোর ও নওগাঁয় বিক্ষোভ, সমাবেশ, অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দলের সিনিয়র নেতাদের মতে বিগত আন্দোলনে ভূমিকা দেখে তরুণদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যদিও নতুনদের অনেকে রাজনৈতিক পরিবার থেকে আসা। একই সঙ্গে আলোচনায় আছে সিনিয়র নেতাদের পরিবারের সদস্যরা, যাদের মধ্যে অনেকেই মনোনয়ন প্রত্যাশী হলেও বিএনপির এক পরিবারে একজন নীতির কারণে তারা মনোনয়ন পাননি। এতে কয়েকটি আসনে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তৃণমূলেও নেতিবাচক প্রভাব পড়ছে। জানা গেছে এসব পরিস্থিতি বিবেচনায় বিএনপি অন্তত ২৩টি আসনে প্রার্থী তালিকা পরিবর্তন করছে এবং শরিক দলগুলোর জন্য ২০টি আসন ছাড় দিচ্ছে। সিনিয়র নেতাদের পরিবারের ৮টি আসন নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। তবে এ মাসের মধ্যেই ৩০০ আসনের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দিনাজপুর, বগুড়া ও ফেনী এই ৩টি এবং তারেক রহমানের জন্য বগুড়ায় ১টি আসন রাখা হয়েছে। তালিকায় ৮৩ জন একেবারে নতুন প্রার্থী, যাদের মধ্যে অন্তত ১০ জনের বাবা সাবেক এমপি। জানা গেছে কয়েকটি আসনে জোট সঙ্গীদের মনোনয়ন প্রায় নিশ্চিত। তানভীর আহমেদ, এনপিবি।